আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আজ রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর জানাবো পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল। ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হেব্রনের একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনের বেশি শিশুকে আটক করেছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে ৭০ জনের বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেব্রনে অবরুদ্ধ এলাকায় গোহাদা স্ট্রিট কিন্ডারগার্টেনে দখলদার বাহিনী হামলা চালায়। এদিকে ট্রাম্পের হুমকি মার্কিন গণতন্ত্রের উপর আক্রমণ, নোটিশ স্বীকার করবে না মামদানি। নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্রেট মনোনীত নতুন প্রার্থী জোহরান মামদানি একজন মুসলিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার এবং নির্বাসনের হুমকির নিন্দা করেছেন তিনি। ট্রাম্পের মন্তব্যকে তিনি গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। এই ভয় দেখানো মেনে না নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে মার্কিন সিনেটে পাশ হল বিগ বিউটিফুল, যা আছে এতে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে স্বল্প ব্যবধানে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয়ের বিগ বিউটিফুল বিল। এর পক্ষে ৫১ এবং বিপক্ষে পড়ে ৫০ ভোট। সিনেটে বিলটি নিয়ে ২৪ ঘণ্টা বিতর্ক শেষে আজ ভোট হয় ৫০-৫০ ভোটে। কয়েক ঘণ্টার অচলাবস্থার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে শেষ পর্যন্ত পাশ হয়। বাধা পেরোয় এ বিলটি। খবর বিবিসির। এবং সর্বশেষ জানাবো কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছে কেউ কেউ শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে বলছে নির্বাচন এত শীঘ্রই হতে দেওয়া যাবে না। তিনি বলেন নির্বাচন হওয়ার জন্যই আন্দোলন হয়েছে। এক স্বৈরাচারকে পতন করার পর সবাই মনে করেছে গণতান্ত্রিকভাবে একটি সরকার গঠিত হবে। তিনি বলেন তরুণরা যে রাজনৈতিক দল এনসিপি গঠন করেছে তারাও চাইলে সাধারণ জনগণের ভোটে ক্ষমতা আসতে পারবে। এখানে কাউকে জোর করে ক্ষমতা দেওয়ার কিছু নেই। তিনি আরো বলেছেন জনগণ চাইলে তাদেরকেও ভোট দেখ, তারাও ক্ষমতা আসুক। সে ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করে না। কিন্তু বিএনপি যে নির্বাচনের কথা বলছে সেটা তো গণতন্ত্র উত্তরণের কথা। সুতরাং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে হয় না। তিনি বলেন আমরা চাই যথাসময়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক, এই প্রত্যাশা আমাদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে এক এক করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে। এতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বন্ধ হয়ে গেছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা তারা বাংকারে পালাতে শুরু করেছে। তারা কোনোভাবেই সেখানে আর তাদের শেষ রক্ষা হবে না। এক এক করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা কি করবে তাদের মাথায় হাত। তারা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তারা মরিশাস সহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র যেমন গ্রিসের বিভিন্ন জায়গা বা লন্ডন অথবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে তারা
আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, কারণ তাদের কাছে তাদের রাষ্ট্র এখন অনিরাপদ হয়ে গেছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবে না। তারা মনে করেছিল ইরানের উপর হামলা চালিয়ে তারা হয়তো অনেক ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু ইরান থেকে এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এমন শোচনীয় পর্যায়ে চলে এসেছে যে তারা এখন যুদ্ধ বন্ধ করে দিয়ে এখন যুদ্ধবিরতি ক্ষমা ভিক্ষা চাইছে। অবস্থায় ইরান যুদ্ধবিরতি করলেও তারা এখনও প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে যদি কখনো ইহুদিবাদী ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আবারও ভুলেও হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে তাদেরকে ছাড় দেবে না ইরান, এমনটাই ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী। পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল। ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনের বেশি শিশুকে আটক করেছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে ৭০ জনের বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেব্রনে অবরুদ্ধ এলাকায় সুহাদা স্ট্রিট কিন্ডারগার্টেনে দখলদার বাহিনীর হামলা চালায়। এতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী কিন্ডারগার্টেনে বেশ কয়েকজন কর্মীকে আটক করে এবং তাদের ফোন ভেঙে দেয়, যার ফলে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে তল্লাশি। পৃথক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে সালফিতের পশ্চিমে অবস্থিত কারাওয়াত বানি হাসান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এবং এ সময় দখলদাররা বাড়িঘরে হামলা ও লুটপাট করে। আজও গাজায় ৩২ জনকে হত্যা করেছে তারা। ওয়াফা জানিয়েছে আজ সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ৩২ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে এখন খান ইউনুসে ২৪ জন রয়েছে। তথাকথিত নেটজারিম করিডোরের কাছে ১০ জন ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। একে একে এখনও বিভিন্ন মানুষকে তারা হত্যা করে যাচ্ছে। তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে যাতে মনে হচ্ছে যে সেখানকার মুসলিমরা কোনো মানুষই নয়। যখন ইচ্ছা তখনই তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের কাছে মনুষ্যত্বের কোনো মূল্য নেই। পৃথিবীতে এভাবে মানুষ হত্যা করা যে কোনো ধর্মের জন্যই মহাপাপ, সে বিষয়টি এখন জানার পরও ইহুদিবাদী ইসরায়েলেরা এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই তারা হত্যা থামাচ্ছে না। ট্রাম্পের হুমকি, মার্কিন গণতন্ত্রের উপর আক্রমণ, নথি স্বীকার করবে না মামদানি। নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাট মনোনীত নতুন প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার এবং নির্বাসনের হুমকির নিন্দা করেছেন। ট্রাম্পের মন্তব্যকে তিনি গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন এবং এই ভয় দেখানো মেনে না নেয়ার অঙ্গীকার করেছেন। নিয়মিত অভিবাসীদের উপর সাম্প্রতিক বিতর্কিত দমনপীড়নের কথা উল্লেখ করে জোহরান মামদানি আজ এক্স পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করার, আমার নাগরিকত্ব কেড়ে নেয়ার, আটক শিবিরে রাখার এবং নির্বাসনের হুমকি দিয়েছে। আমি কোনো আইন ভঙ্গ করেছি বলে মনে হয় না। আমি আইসিইসি, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের আমাদের শহরে আতঙ্ক সৃষ্টি করতে দিতে অস্বীকার করব বলে মামদানি আরও বলেছেন, ট্রাম্পের মন্তব্য কেবল আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ নয়, বরং চুপ থাকতে অস্বীকৃতি জানানো প্রতিটি নিউ ইয়র্কবাসীর জন্য একটি সতর্কবার্তা। তিনি আরও বলেছেন, যদি আপনি কথা বলেন তাহলে তারা আপনার জন্য ধরার জন্য আসবে। আমরা এই ভয় দেখানো মেনে নেব না। মামদানি হচ্ছেন একজন মুসলিম ধর্মের মানুষ। ট্রাম্পের বিপক্ষের পার্টি থেকে তিনি নির্বাচিত হয়ে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন। এটি হচ্ছে সব থেকে ট্রাম্পের জন্য দুঃখজনক যে তার দলের কোনো প্রার্থীকে সাধারণ মানুষ ভোট দিয়ে তারপর নির্বাচনে নির্বাচিত করেনি, কিন্তু অপরপক্ষে বাইডেনের পক্ষের এই লোকগুলোকে খুব শীঘ্রই মানুষ এখন ভোট দিয়ে নির্বাচিত করছে। এটি ট্রাম্পের মতে খুবই খারাপ হয়েছে। তাই ট্রাম্প মামদানিকে গ্রেপ্তার করার হুমকি ধামকি দিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের সেই হুমকি ধামকি কোনো কাজে আসেনি।
কেউ কেউ হাসিনা ষড়যন্ত্রে পা দিয়েছে বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ কোনো মহল কোনো দল শক্তি বুঝে না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিয়েছে বলে আমার মনে হয়, কারণ হাসিনা দেশে নির্বাচন হোক তা চায় না। আজ দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি চাইনিজ রেস্তোরাঁয় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। দুদু বলেছেন, আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের উত্তরণ মানে দেশে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে নির্বাচন কোনো বিকল্প নেই। এখন কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা আন্দোলন করিনি। স্বৈরতন্ত্রের পতন হলেও তো গণতন্ত্র আসবে। নির্বাচনের মাধ্যমে যে কোনো দল ক্ষমতা আসবে। দেশবাসী যাকে পছন্দ করে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। যেমন তরুণরা যে দল গঠন করেছে এনসিপি, সেই দলও ক্ষমতা আসতে পারে যদি মানুষ ভোট দেয়। শামসুজ্জামান দুদু আরও বলেছেন, যারা বলছে অন্য দলকে ক্ষমতা আনতে পিয়ার সহ অন্য কথা বলছেন, তারা মূলত নির্বাচন চাচ্ছে না। নির্বাচনকে ভণ্ডুল করা হচ্ছে তাদের কাজ। নির্বাচন না হলে দেশ আবার স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেছেন, স্বৈরাচারের পতন ঘটালাম, দেশে গণতন্ত্র এলো না, তবে দেশ অচল হয়ে পড়বে। দেশি বিদেশি ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করবে না, কর্মসংস্থানের সৃষ্টি হবে না, এতে দেশটা ধ্বংস হয়ে যাবে। এতে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ আল টিপু, শিল্পপতি আবু জাফর বাবুল প্রমুখ।